তো ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি হয় গাছ না হয় হাঁস মুরগি। তো যেহেতু আমার গাছগুলো সব খেয়ে ফেলছে, এর আগে আপনাদের দেখাইছি মুরগি একটা বের হয়ে। তো আজকে হচ্ছে আমরা হাঁস রান্না করবো। আসলে মুরগি টুরগি আর পালবো না, মুরগি টুরগি আর পালবো না, কারণ মুরগি পাললে আসলে হাঁস মুরগি পাললে আসলে গাছ রাখা খুব মুশকিল। 3 দফায় আমার সব গাছ খাইছে। আর তো ভাবলাম যে অনেক পালছি, প্রায় 2 বছর পালছি, আর মুরগি পালতে পালতে 2 বছরে অনেক ডিম খাইতে খাইতে আমরা ফেড আপ। তো দেখছো নি তো যে কত কত ডিম হয়েছে মাশাআল্লাহ। তো ভাবলাম যে না একটু বিরতিতে যাই। আজকে আমরা হাঁস দিয়ে কি খাবো? হাঁস দিয়ে সেমাই পিঠা। সেমাই পিঠা বাগেরহাটের ঐতিহ্যবাহী খাবার সেমাই পিঠা। তো হাঁস মুরগি সাফ করে তারপরে হচ্ছে আবার গার্ডেনিং শুরু করব। গাছের অবস্থা আসলে ভালো না, মানে কেবল শুরু করার সময়, কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু হাঁস মুরগির জন্য শেষ। তো চলো হাঁস কাটি, আজকে হচ্ছে হাঁস রান্না হবে। ঢুকাই ফেলে ধরো, তুমি ধরো তাহলে। মুরগিও ধরতে পারো না একটা। একটু বড় তো মুরগিটা ভয় লাগে আমার, লেগে লালির ভয় পাই না, লেডির ভয় পাই। তুমি ধরো, আমি ধরো। তুমি সায়াস হইলে কিন্তু পড়বে সিটটা। দূরে যাই আসো। হাঁসের গোসল দেখা নাও শেষবারের মতো। হাঁসের গোসল আমার কাছে খুব ভালো লাগে। কোলে না পানিগুলো কেমন কাটা কাটা হয়ে গেছে দেখছো? এই যে হাঁস কেবল গোসল করলো চুপা চুপা হয়ে, কারণ সকালে বৃষ্টি পড়ছিল, কাদাতে কাদা কাদা হয়ে গেছিল হাঁসগুলা, তাই একটু গোসল করাইলাম আগে। তো আজকে হবে এই হাঁস। আসলে বিদেশের মাটিতে এগুলো পাইলে খাওয়ার মজাই আলাদা ছিল। সারাদিন তো বিগত কতদিন ধরে হাঁস মুরগি কিনে না। এটা একদম ছোট্ট বাচ্চা আনছিলাম, এগুলো হচ্ছে পাখি হাঁস। এটা গোসল করতেছে, ওই যে একটা গোসল করতেছে সঙ্গী। আজকে অবশ্য দুইটাই কেটে ফেলবো। এটা মেয়ে হাঁস আর এটা ছেলে হাঁস। দেখছো পানিগুলো কেমন অন্ধ করে গেছে। আজকে রোদ বৃষ্টির ঝলমলে খেলা। তো আজকে হচ্ছে আমরা এই হাঁসটা কেটে ফেলবো, দুইটাই কাটবো। দেখ, এটা একটা বাচ্চা হাঁস কিনছিলাম, 2টা বাচ্চা মাত্র হয়েছিল। চলো চলো এতদিন কারোর সময় সে এখন হাঁসের ডিম পাওয়া শুরু করছে নাকি? আর এই তো যে আমি দেখতেছিলাম, আজকে সকালে দেখতেছিলাম যে হাঁস ডিমগুলো নিয়ে আসলাম। আজকে হাঁস কাটলাম, আর আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো হাঁসের ডিম, কারণ আমার যে দেশি মুরগিও ডিম পারে, কিন্তু দেশি মুরগির ডিম তো আর ওই যে এমন নীল হয় না, সাদা হয়। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো হচ্ছে হাঁসের ডিম। আমার জানি না, হাঁস তো কাইটে ফেললাম। এখন যদি পেটের মধ্যে ডিম পাই হাঁসের, মেয়ে হাঁসটার, তাহলে বোঝা দেবো ওই পাশে ডিমটা। কিছু করার নাই। আর এই যে ডিম কাদা কাদা হয়ে গেছে, ভালো করে সুন্দর করে ধুয়ে তারপরে পরে নিব। ওই জায়গাটা হাঁসের শুকলা না, ওইটা ডিমের শুকলা। একটা ডিম আমি নিজেই ভেঙে ফেলছি, ওটা নিচে পায়রা রাখছে, আমার পাড়া মনে পড়ছে, ভেঙে গেছে, 2টা ডিম ভাঙছে। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে এগুলো হাঁসের ডিম। এটাই সালাদ দিন, পেটটা কাটলে বুঝতে হবে। নীল নীল আমার সাদা মুরগি, যে দেশি মুরগি ডিম পারে এগুলো তো সাদা, কিন্তু এগুলো তো একদম নীল। আমি দেখছি হাঁসটা ওই দিকে গিয়ে বসে থাকছে, ঘরে গিয়ে বসে থাকছে। মানে আমি কয়দিনই দেখছি যে ওই ঘরে গিয়ে বসে থাকছে। হাঁসের পেটে ডিম পাওয়া গেলে বুঝতে হবে। দেখ এই যে আজকের ডিম, হাঁস 2টা কাটা হয়েছে। এখন আর আসছে কয়টা মুরগি? 5টা মুরগি। আর যে ডিম খাইছি, অনেক খাইছি আলহামদুলিল্লাহ। হাঁস খাইতে তো সহজ, চুলতে জান বাইরে যায়। হাঁস এই চুলতাছি, পরিষ্কার করতেছি। হয় সার সার
খাইতে তো খুব স্বাদ, চুলতে গেলে জান শেষ রে। এলো পুরা দিতে হইব, পুরা দিতে হবে। আল্লাহ, পাটি বিছাইয়া গরম পানিতে সুবাইয়া সুবাইয়া আসবাছি। এই যে বাইসা বুঝছা নেই, হাঁসের গন্ধে দুনিয়ার মাছ খেয়েছি। এই তো হাঁস সুন্দর করে বাইসা টাইসা একদম পুরো টুরে নিয়ে আসলাম। এখন হচ্ছে টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভেতর। আরে জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 শুধু বলো না। নিজের পালা হাঁস রান্না কইরা সেমাই পিঠা দিয়া বিদেশের মাটিতে বৈশা বৈশা খাওয়া যেমন তেমন কথা না। সকাল থেকে ওইটাই হাঁস নিয়ে দৌড়াইছি, হাঁস কাটোরে বাসরে দৌড়ে রান্দরে পিঠা বানাওরে সব কিছু কইরা একা হাতে গোসল টোসল কইরা এই যখন খাইতে বসছি, শান্তি।